আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি, এটি পাঠিয়েছেন আয়েশা খাতুন, মধ্য বাড্ডা, ঢাকা থেকে। আগের চিঠি অনেকগুলো প্রশ্ন করেছেন একই চিঠিতে। আপনার 13 নম্বর প্রশ্নটি হলো এরকম: 5 বছর মেয়াদি ডিপিএসের টাকার উপর জাকাত দিতে হবে কি? হ্যাঁ, যদি আপনার 5 বছর পূর্ণ হয় তাহলে আপনি এই টাকার আপনি জাকাত আদায় করবেন। যখন টাকাটা পেয়ে যান, টাকাটা যখন আপনাকে ডিপিএস কমপ্লিট হয়ে যাবে এবং আপনার যখন লভ্যাংশ ঘোষণা করা হবে, তখন আপনি সেখানে লভ্যাংশ সহ আপনার পুরো টাকার জাকাত আপনি আদায় করে দেবেন। বোন, আপনি আরও লিখেছেন, বাবা মার সাথে হয়তো বা অনেক সময় ভালো ব্যবহার করিনি, হয়তো বা অনেক সময় তাদের মনে কষ্ট দিয়ে ফেলেছি, তারা মারা যাবার আগে তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারিনি। এখন খুবই অনুতপ্ত হচ্ছি বা মনের দিক থেকে শান্তি পাচ্ছি না। সবসময় একটা অপরাধ বোধ কাজ করে। এ অবস্থায় আমার কি করণীয়, দয়া করে জানাবেন। বাবা মার সাথে আসলে দুর্ব্যবহার করা অথবা অসৎ ব্যবহার করা এটি অত্যন্ত বড় গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দল লোকের কথা বলেছেন যারা জান্নাতে যাবে না। তাদের একজন হচ্ছেন আকুল্লি ওয়ালিদাইহি, যে পিতামাতার অবাধ্য হয়েছে, দুর্ব্যবহার করেছে তাদের সাথে, সে জান্নাতে যেতে পারবে না। তাই অপরাধটি কোনো সন্দেহ নেই, বড় অপরাধ, বড় অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কবিরা গুনার কথা বলেছেন, যেগুলো আকবারুল কাবায়ের, বড় বড় কবিরা গুনাহ, যেগুলো কঠিন কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। তার মধ্যে একটি হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা, অসৎ আচরণ করা, তাদের অবাধ্য হওয়া। এই কাজটি আসলে গঠিত, অত্যন্ত কঠিন গঠিত কাজ। তাই যাদের হয়ে গিয়েছে এবং এটাকে শেষ পর্যন্ত কোনোভাবেই তাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ যাদের হয়নি, তাদের করণীয় হচ্ছে 2টি। 1 নম্বর হচ্ছে, অপরাধ তো প্রত্যেকটি অপরাধ আল্লাহর বিধান লঙ্ঘনের সাথে সম্পৃক্ত। যেহেতু এটা আল্লাহর বিধান, তাই এখানে আল্লাহর নির্দেশের সাথে সম্পৃক্ত। পরে অপরাধ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা যখন কোনোভাবে তার অন্তরের মধ্যে অপরাধ বোধ জাগ্রত হবেই, সাথে সাথেই সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে যদি তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিতে পারেন। কারণ তিনি তো উদার, তিনি তওবা করলে বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এই জন্য প্রথম কাজ হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন যে, আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, যদি আপনি সত্যিকার অনুতপ্ত হন, সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দেবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই পিতামাতার জন্য বেশি বেশি করে দোয়া করা, তাদের জন্য তাদের পক্ষ থেকে বেশি বেশি করে ওই আমলগুলো, ওই কাজগুলো করা, যে কাজগুলো তারা পরবর্তী সময় কিয়ামতের দিন যেগুলোর রেজাল্ট তারা পাবে, তাদের আমল নামার মধ্যে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব হিসেবে তাদের আমল নামার মধ্যে আপনার পক্ষ থেকে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করবেন, এই ধরনের কাজগুলো তাদের জন্য করা। এই ভালো কাজগুলো সদকা করতে পারেন, হজ করাতে পারেন, উমরা করাতে পারেন, একটা সমাজ কল্যাণমূলক কাজ করতে পারেন, মাদ্রাসা করতে পারেন, ইত্যাদি ইত্যাদি বহু আছে যেগুলো করতে পারেন, যেগুলো করলে তাদের আমল নামার মধ্যে তারা সেদিন কিয়ামতের দিন
তাদের নিজেরা নেক আমলগুলো পেয়ে যাবে। কিয়ামতের দিন যখন তারা তাদের আমল নামার মধ্যে দেখতে পাবে যে তারা এই আমল করে নেই, অবাক হয়ে যাবে, অবাক হবে যে এত আমল আমার কোত্থেকে আসলো, আমি তো আমার এত আমল করিনি। কারণ প্রত্যেকটা ব্যক্তি তো জানে সে কোন আমল করেছে, কোন আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়েছে, প্রত্যেকের জানা আছে। সেদিন যখন পিতামাতা দেখতে পাবে যে আমি এত আমল করিনি, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন, রাব্বুল আলামিন এই আমল আবার কোত্থেকে, আমি তো এগুলো করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে এগুলো তোমার সন্তানের আমল। তাহলে কিয়ামতের দিন তারা সন্তুষ্ট হয়ে যাবেন। ওই যে অসন্তুষ্টিটুকু আপনার নিয়ে গিয়েছিল দুনিয়া থেকে, যেটুকু আপনি সন্তুষ্ট করতে পারেননি, কোনো কারণে হয়তো হয়নি, ওই কিয়ামতের দিন তারা যখন এই নেক আমল দেখবে তখন আপনার প্রতি তাদের সন্তুষ্টি এসে যাবে। তখন তারা তাদের হক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তালাশ করবে না, চাইবে না, তলব করবে না। আপনার বিরুদ্ধে তারা ক্লেম করবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রাব্বুল আলামিন আমাদের সন্তান তো আমাদের জন্য করেছে, এই সন্তান তো আমরা জানতাম না যে সন্তান আমাদের জন্য কিছু করেছে, কিন্তু সে তো অনেক কিছু করেছে, তাকে ক্ষমা করে দাও। তখন তারাও সেখানে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করে দিয়েছেন, তারাও ক্ষমা করে দিবে। দুই গ্রুপেরই হক যতটুকু ছিল ততটুকু আপনি আদায় করতে পারবেন। এই জন্য এই দুটি কাজ সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকেও সেভাবে তাদের সন্তুষ্টির জন্য কিয়ামতের দিন সন্তুষ্টি অর্জনের সুযোগ বা পথ আপনার জন্য খুলে দেবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। বোন, আপনি আরও লিখেছেন, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে যাতায়াত বিল পাওয়া যায়, দূরে কোথাও গেলে সিএনজি বিল পাওয়া যায়। সেখানে আমি কষ্ট করে লোকাল বাসে যেয়ে যদি সিএনজি বিল তুলি তাহলে কি এটা অবৈধ হবে? যদিও অথরিটি জানে বা নাই জানে। অবৈধ তো হবেই, কারণ আপনি গেলেন বাসে আর আপনি সিএনজির বিল করলেন, তাহলে আপনি তো মিথ্যা আশ্রয় নিয়েছেন। আপনি তো আসলে মানে সিএনজিতে যান নাই। এটা কীভাবে একজন ইমানদার ব্যক্তির জন্য জায়েজ হতে পারে বা সম্ভব হতে পারে যে তিনি সিএনজিতে যান নাই অথচ তিনি বলতেছেন যে আমি সিএনজিতে আসছি? এটা তো মিথ্যা বলার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। ইসলাম এত সুন্দর দিন, এখানে মিথ্যা বলার সামান্যতম কোনো অবকাশ নেই। হ্যাঁ, যদি অফিস থেকে এভাবে বরাদ্দ থাকে যে যাতায়াত বিল বাবদ এত টাকা, তাহলে আপনি যেখানে যান আপনি ওই বিল নিতে পারবেন, যাতায়াত বিল হিসেবে আপনি সেই টাকা, আপনি বরাদ্দ টাকা নিতে পারবেন। কিন্তু আপনার যদি অফিস থেকে এটা নির্ধারণ করে দেওয়া হয় যে আপনার যাতায়াতের কনভেন্স যেটা আসবে সেটা বিল দেওয়া হবে, আপনি টিকিট অথবা মানে আপনাকে এর জন্য বাউচার মানে পে করতে হবে, বাউচার আদায় করতে হবে, দিতে হবে, জমা দিতে হবে, সেক্ষেত্রে আপনি বাউচার অনুযায়ী টাকা নেবেন। সেটা যদি সুনির্দিষ্ট বরাদ্দ থাকে তাহলে বরাদ্দটুকু আপনার জন্য গ্রহণ করা জায়েজ হবে, যদি আপনি মানে ট্রাকেও আসেন অথবা নিজের প্রাইভেট কারেও আসেন। আপনি আরও লিখেছেন, প্রতিষ্ঠান প্রতি মাসে স্যালারি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কাটে যা বাধ্যতামূলক। চাকরি শেষে এই টাকা দ্বিগুণ টাকা পাওয়া যাবে, সাথে 13% ইন্টারেস্ট সহ, যা প্রভিডেন্ট ফান্ড নামে পরিচিত। আমি জানি ইন্টারেস্টের টাকাটা নেওয়া জায়েজ নেই, কিন্তু দ্বিগুণ টাকাটা নেওয়া কি জায়েজ? আর চাকরি শেষে ফাইনাল পেমেন্টের সময় প্রতিষ্ঠান আমাকে টোটাল টাকার একটা চেক দেবে, সেখান থেকে আমি কিভাবে ইন্টারেস্টের টাকাটা আলাদা করব এবং ইন্টারেস্টের যে বড় অ্যামাউন্ট আসবে সে টাকাটা আমি কি কাজে ব্যয় করতে পারি, যদিও এতে কোনো সওয়াব নেই? এই বিষয়ে আসলে চুক্তি ক্লিয়ার হতে হবে। মানে আমার জানা নেই এই চুক্তিপত্র সম্পর্কে, মানে সেখানে চুক্তি কিসের ভিত্তিতে হচ্ছে। তবে যদি পার্সেন্টেজ অনুযায়ী চুক্তি হয়, যত পার্সেন্ট সুদের ভিত্তিতে চুক্তি হচ্ছে, তাহলে কিন্তু সেটি সুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন আপনি এ বিষয়ে চুক্তিপত্র ক্লিয়ার করতে হবে যে চুক্তিপত্রের মধ্যে আসলে কি লেখা আছে। অধিকাংশ বন্ধু আমাদেরকে এভাবে বলেছে যে চুক্তিপত্রের মধ্যে মূলত সুদের লেনদেনের বিষয়টি স্পষ্ট উল্লেখ থাকে। উনি যেটা বলেছেন জি, যে এখান থেকে আমি বুঝিনি যে চাকরি কয়েকটি ভাগে ভাগ করেছেন, যে প্রতি মাসে প্রতিষ্ঠানের প্রতি মাসের স্যালারি পান, সেখান থেকে একটা নির্দিষ্ট অঙ্ক প্রতিষ্ঠান কেটে নেয়, সেটা বাধ্যতামূলক। এবং চাকরি শেষে যে পরিমাণ টাকা কেটে নেওয়া হলো তার দ্বিগুণ পাবেন। এর সাথে আবার 13% ইন্টারেস্ট দেওয়া হবে। ওনার প্রশ্ন হলো, ইন্টারেস্ট আমি না নিলাম বা নিয়ে আমি যে ক্ষেত্রে খরচ করা দরকার সেক্ষেত্রে খরচ করলাম, বাকি আমি যে দ্বিগুণ পাবো ওইটা কি জায়েজ হবে?
ওইটাও তো চুক্তির বলছি যে ওই কথাটা স্পষ্ট হয়নি যে ওই দ্বিগুণের চুক্তিটা কিসের ভিত্তিতে হয়েছে, দ্বিগুণটা কি অতিরিক্ত সুদ হিসেবে দেওয়া হয়েছে না অন্য কোনো বিষয় আছে, সেটা স্পষ্ট করা হয়নি। আপনি আরও লিখেছেন মৃত্যুবার্ষিকী করা জায়েজ নেই, তবে অন্য দিনে যদি মৃত ব্যক্তি নামে খাওয়ানো হয় তাহলে কি এটা জায়েজ? আর মৃত ব্যক্তি নামে আত্মীয় স্বজনকে খাওয়ানোতে কি কোনো সওয়াব আছে? মৃত ব্যক্তি যে 3টি আমল চালু থাকে, যদিও তার ভিতর এটা পড়ে না। মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়ানো জায়েজ রয়েছে, হারাম নয়। কিন্তু মৃত্যুবার্ষিকী পালন করা, ওই দিনে খাওয়ানোর চেষ্টা করা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরিপন্থী আমল, সুন্নাহ পরিপন্থী আমল, এগুলোতে কোনো ফায়দা নেই। কারণ এগুলো আমরা আবার ওই অন্য সংস্কৃতির দিকে চলে যাচ্ছি, অন্যদের কাছ থেকে আমরা আমদানি করার জন্য চেষ্টা করছি। আমরা সাধারণভাবে কোনো নির্দিষ্ট না করি, যেভাবে আমাদের সম্ভব হয় আমরা লোকদেরকে, আত্মীয় স্বজনদেরকে খাওয়ালাম, ফকির মিসকিনদেরকে খাওয়ালাম এবং তাদেরকে দোয়া করতে বললাম, নিজেরাও দোয়া করলাম। যেগুলো ইসলামী শরীয়ত করতে বলেছে সেগুলো করতে কোনো বাধা নেই, কিন্তু সেগুলোকে আমরা এমন কিছু আনুষ্ঠানিকতা নিয়ে গিয়ে সেগুলোকে হারাম কাজের মধ্যে আমরা নিয়ে গেছি। কারণ শয়তান, যখনই আপনি ভালো কাজ করতে যাবেন তখন শয়তান চেষ্টা করে যে এটাকে কোনোভাবে একটু মডিফাই করে যদি এটাকে হারামের দিকে নেওয়া যায়, একটু ডেকোরেশন করে যদি এটাকে কাজটা, ভালো কাজটাকে খারাপ কাজে রূপান্তরিত করা যায়। যেহেতু শয়তানের দায়িত্বই হচ্ছে এটি, ফলে শয়তান আমাদের ভালো কাজগুলোকে খারাপ কাজে রূপান্তরিত করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে থাকে। যেমন আপনি আল্লাহর বাস্তে মানুষদের খাওয়ালেন আর শয়তান এসে বলে যে তুমি খাওয়াচ্ছ কেন, তুমি ফাতিহা করো। ফাতিহা করো অর্থটা হচ্ছে শয়তান এটাকে ডেকোরেশন করে হারামের দিকে নিয়ে গিয়েছে, ফলে আপনি এক সামান্য সওয়াব পাবেন না, যেহেতু ফাতিহা করার মাধ্যমে আপনি মূলত বেদাতি কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইমরানুল্লাহ, প্রজেক্ট ম্যানেজার, মাস্কাট, ওমান থেকে লিখেছেন, It's a pleasure addressing you today, and I am deeply humbled and obliged at this opportunity the program has granted us. All thanks to Allah. The purpose of me addressing you today is a topic that is widely discussed issue across the globe. It is also an issue majority of the Muslim women in Asian nations has to bear all their life. I would like you to talk about the role, authority and freedom of speech of a female in a family. I have got a series of questions I would request you to refer to. Number 1, why is it that a woman has no right to talk back when the counterpart is wrong and accuses her for it? What does she do then? তিনি মূলত স্পিচ এর ফ্রিডম নিয়ে কথা অধিকারের বিষয় নিয়ে, তারপরে নারীদের বিষয়টি বলছেন। এরপরে তিনি কয়েকটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে তিনি বলছেন নারী কেন এই পুরুষের বিপরীতে কথা বলতে পারবে না, তার বলার স্বাধীনতা থাকবে না। পুরুষের বিপরীতে কথা বলতে পারবে না, তার স্বাধীনতা থাকবে না। এটি আমি প্রথম কথা হচ্ছে এই বক্তব্য কোত্থেকে তিনি গ্রহণ করেছেন সেটা আমি জানি না। উনি পরিস্থিতি বিশ্লেষণ করছেন আমাদের মুসলিম উইমেন ইন এশিয়ান নেশনস। কারণ হলো যদি ইসলামিক পার্সপেক্টিভে এই বিষয়টাকে বিবেচনা করেন তাহলে আপনি এই বক্তব্য দিয়েছেন ভুল বক্তব্য। নারীকে অধিকার দেওয়া আছে, তার ব্যক্তির ব্যাপারেও ইসলাম তাকে অধিকার দিয়েছে, সে সুস্পষ্ট বক্তব্য দিতে পারবে। আবার কোনো বিষয়ে তাকে যখন তার হকের ব্যাপারে তার যে কোনো বক্তব্য আছে সে দিতে পারবে। এবং যদি স্বামী বা কাউন্টারপার্ট ভুল কথা বলে, ভুল কাজ করে, কিন্তু সেটা প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, স্বামীর আনুগত্যের কথা বলা হয়েছে, কিন্তু সে আনুগত্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফিল মারুফ, শুধুমাত্র বৈধ সঙ্গত কাজের মধ্যে। এবং স্বামী যদি উল্টা কাজ বলে, ভুল কথা বলে, সেখানে কোনো আনুগত্য নেই, সেখানে সে তার বক্তব্য ক্লিয়ার করতে পারবে। ইসলাম সে অনুমোদন দেওয়া আছে। ইসলাম নারীদের অধিকারের ব্যাপারে, বক্তব্য দেওয়ার ব্যাপারে
ইসলামের বক্তব্য স্পষ্ট। ইসলাম নারী নিজের ব্যাপারও মানে শেষ পর্যন্ত নারীকে এতটুকু অধিকার দিয়েছে যে অধিকারটুকু নারীর কোনো সংরক্ষিত রাখার কথা ছিল না, তারপরে ইসলাম রেখেছে। সেটা হচ্ছে এই যে নারী ইচ্ছা করলে মানে স্বামীর সংসার থেকে সে স্বাধীনভাবে মানে খোলা করে চলে আসতে পারবে কোর্টের মাধ্যমে। হ্যাঁ, তো তাহলে এত বিশাল একটা মানে অধিকার তাকে দেওয়া হয়েছে যে সে ইচ্ছা করলে খোলা করে পর্যন্ত চলে আসতে পারবে, যেটা তার অধিকার সংরক্ষিত থাকার কথা ছিল না, যেহেতু তাকে মোহর দিয়ে মূলত বিয়ে করা হয়েছে। এটাকে মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী, লজিক অনুযায়ী মোহর দিয়ে বিয়ে করে তাকে সংসার আনা হয়েছে, তার ভরণ পোষণ সব কিছু দায়িত্ব নেওয়া হয়েছে, সব কিছু পালন করা হচ্ছে। তারপরেও ইসলাম তাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, এই জন্য তার সকল অধিকার মানে সব কিছু তার সংরক্ষণ করেছে। তার ব্যক্তিগত বক্তব্য সে দিতে পারবে, কোনো অসুবিধা নেই এতে। উনি অবশ্যই ইসলাম এখানে একিউজ করেন, ইসলামের প্রসঙ্গ আনেননি। যে উনি আরেকটি প্রশ্নে বলেছেন, ওয়াই is it that a woman has no authority, as is the case in over 80% of Asian homes, where the male counterparts has the final say? মানে এশিয়ার প্রায় ওনার মূল্যায়ন 80% পরিবারে দেখা যায় যে পুরুষের কথাটাই চূড়ান্ত কথা, ফাইনাল কথা হয়ে যায়। তো এটা কি ঠিক আছে? না, কেন হয় সেটা আপনি জানেন, আমিও জানি, সবাই জানে। কারণ ইসলাম না মানার কারণে, ইসলাম না মানার কারণে এবং এটা একটা অন্য একটা চিন্তাধারা থেকে এসেছে, অন্য একটা সংস্কৃতি থেকে এসেছে, যে সংস্কৃতির মধ্যে নারীর কোনো বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়, নারী কোনো বক্তব্য দিতে পারবে না। এটা উনি জানেন না? জানেন নিশ্চয়ই, নাকি উনি এশিয়ার লোক না? এশিয়ার লোক হলে তার জানার কথা, জানতে পারেন বলে ওনার মধ্যে সংস্কৃতি রয়েছে, ওনার মধ্যে প্রশ্নগুলো দেখা দিয়েছে উনি ক্ষুব্ধ। যে সংস্কৃতিতে নারী তার সামান্যতম কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়। এমনকি তার যদি মানে স্বামী মারা যায়, তার স্বামীর সাথে তাকেও পর্যন্ত মানে পুড়ে ফেলার বিধান রয়েছে। সেই সংস্কৃতি থেকে মূলত আমাদের মধ্যে এই সংস্কৃতি, মানে কোনো পরিবারই ইসলাম না থেকে আপনার পুরুষের কথাই চূড়ান্ত হবে না নারীর কথাই চূড়ান্ত হবে, যেটা সত্য সঠিক সেটা চূড়ান্ত হবে। যুক্তি দিয়ে আমাদের ধর্ম ইসলামে তো নারী বা পুরুষ ভেদে আল্লাহর কাছে মর্যাদা নিতে হবে না, তার তাকওয়া, তার যে আমলের ভিত্তিতে তো মানুষের মর্যাদা নিতে হবে। শেষে উনি যে প্রশ্নটি করেছেন, হোয়াট ইজ ইট এক্স্যাক্টলি ফিমেল রোল ইন দ্য সোসাইটি? সমাজে মেয়েদের ভূমিকা কেমন হতে পারে? সমাজের অনেক দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি, সামাজিক দায়িত্ব তাদের জন্য নয়, অনেক দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি। কিন্তু মানে সামাজিকভাবে নারীদের যে সমস্ত সমাজ আছে সেখানে যতটুকু মানে সম্ভব তারা ভূমিকা পালন করতে পারে, সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারে, সেটা ইসলাম অনুমোদন দিয়েছে। সেজন্য একটা মানে নীতিমালা রয়েছে, কোড আছে, সেটা হলো পর্দা মেনে, শৃঙ্খলা মেনে, তারপরে মানে মিক্সিং, সম্পূর্ণ মানে সংমিশ্রণ, যে ইখতলাত থেকে বেঁচে থেকে মানে যথাসম্ভব যদি কোনো খেদমত করতে চায় সেটা করতে পারবে। মানে আপনি যেমন সোশ্যাল যে সমস্ত সহযোগিতা আছে সেগুলো তারা করতে পারে, কিন্তু সেখানে তাদেরকে আসতে হবে। মানে ইসলাম যেহেতু তাদেরকে এই দায়িত্বের জন্য বাধ্য করেনি, তাদের অনেক দায়িত্ব দেওয়া আছে। তার মধ্যে সবচেয়ে গুরু দায়িত্ব তার যেটা দেওয়া আছে সেটা হলো ঘরের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল মারআতু মাসউলাতুন আন বাইতি যাওজিহা, যে নারী তার স্বামীর ঘরের মানে ব্যাপারে সে দায়িত্বশীল এবং তাকে এখানে জবাবদিহি করতে হবে। এখন ঘরের সব দায়িত্ব বাদ দিয়ে যদি তাকে আপনি বাহিরের দায়িত্ব, বাজারের দায়িত্ব দেন, তাহলে এটা তার জন্য কঠিন হয়ে যাবে। এখানে কিছু দায়িত্ব তাকে দেওয়া হয়েছে যেগুলো পুরা জাতির নয়, বরং পরবর্তী প্রজন্মের জন্যও এই দায়িত্বটুকু খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেক আমানতের দায়িত্ব রয়েছে, যে আমানতের দায়িত্ব কঠিন দায়িত্ব। সেই দায়িত্বগুলোর কারণে মানে তার উপর বাহিরের কিছু দায়িত্বকে হালকা করা হয়েছে। কিন্তু বাহিরের কোনো কাজে যদি তার কন্ট্রিবিউশন থাকে, সেই কন্ট্রিবিউশনটুকু তিনি পালন করতে হবে। ইসলামের বিধান মানে মৌলিক যে বিধান তার জন্য রয়েছে, পর্দার বিধান, শৃঙ্খলার যে বিধান আছে সেটাকে ফলো করে। নারী কিন্তু ইসলামে বন্দী নয়, ইসলামের সীমারেখা মেনে না কোথাও প্রশ্ন আসে না। ইসলাম নারী ইসলামে বন্দী নয়, সে ইসলামের সীমায় সে যে কোনো অবদান রাখতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক প্রশ্ন আসে, যেখানে নির্যাতন হয় সেখানে ক্ষোভ জাগে। একটি হলো মুসলমানের আচরণ, আরেকটা হলো ইসলামের আচরণ। আমরা মুসলিমরা অনেক ক্ষেত্রেই এখন আদমশুমারি মুসলিম হয়েছি, এখন ইসলাম অনেক জায়গায় মিস আন্ডারস্টুড হয়, ইসলামকে নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। মুসলমানের দায়িত্ব, যখন মুসলিম নাম ধারণ করেছি তখন ইসলামকে ধারণ করতে হবে,
আমি নর হই বা নারী, পুরুষ হই কিংবা নারী, মুসলিম নাম ধারণ করলে ইসলামকে প্রতিপালন করা, জানা, মানা, এটাই তো সঙ্গত এবং যৌক্তিক দায়িত্ব। আসলে এসব বিষয়ে আমরা আরও সতর্ক হই সচেতন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।